হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বং কোম্পানি। আমাদের কাছে ঘুরতে যাওয়াটা কিন্তু বেশ মজার ব্যাপার, আর এই ঘুরতে যাওয়াটা যদি রোড ট্রিপ হয় তাহলে তো ব্যাপারটা পুরো জমে যায়। রিসেন্টলি জানুয়ারি মাসে আমরা গেছিলাম একটা ছোট্ট আনপ্ল্যান ট্রিপে, বেসিক্যালি টু ভিজিট ওয়ান অফ আওয়ার রিলেটিভস। আমরা জার্নি স্টার্ট করেছিলাম রাত্রিবেলা অ্যারাউন্ড 11 PM অ্যান্ড আমাদের জার্নিটা করার ছিল অলমোস্ট ফর লাইক 840 কিলোমিটার্স। দেখো, কথায় কথায় তোমাদের বলাই হয়নি যে আমরা যাচ্ছিটা কোথায়। আমরা যাচ্ছিলাম কলকাতা থেকে আলিপুরদুয়ার। অনেকেই ফ্যামিলি নিয়ে রাত্রিবেলা ট্রাভেল করতে ভয় পায় অথবা প্রেফার করে না করা, বাট আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স যেটা হয়েছে, আমরা কিন্তু জার্নিটা খুব এনজয় করেছি। আর রাতে ট্রাভেল করতে আমাদের কোনো প্রবলেম হয়নি, এক্সেপ্ট ফর দ্য পার্ট যেখানে আমাদের জ্যামে পড়তে হয়েছে। এইবারের এই ব্লগটাতে আমরা তোমাদের সাথে কিন্তু শুধুমাত্র জায়গাগুলো যেগুলোতে ঘুরতে গেছিলাম সেগুলোই শেয়ার করছি, কারণ বাকি টাইমটা আমরা ফ্যামিলি টাইম কাটাতে চেয়েছিলাম। সো দ্যাটস ওয়াই আমরা এই ব্লগটাতে কিছু কিছু পার্টস তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই 840 কিলোমিটার ট্রাভেল করতে 17 ঘন্টা পার হয়ে গিয়েছিল। এত বড় জার্নি করে আলিপুরদুয়ারের কামাখ্যাগুড়িতে পৌঁছতে আমাদের প্রায় বিকেল হয়ে গিয়েছিল। আর পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম টু ভিজিট এ লোকাল প্লেস নেমড শিখিয়াঝোড়া। অনেস্টলি যাওয়ার সময় আমরা ভাবিনি যে ওখানে গিয়ে একটা এরকম ইউনিক এক্সপিরিয়েন্স আমাদের হবে। এখানে বোটিং এক্সপিরিয়েন্স করার জন্য আপনাকে পার্কের টিকিটটা পারচেজ করতে হবে, কারণ পার্কের মধ্যেই বোটিং ফেসিলিটিটা। এখানে আপনাদের বলে দিই, পার্কের জন্য টিকিট আর বোটিং করার টিকিট এই দুটো কিন্তু আলাদা আলাদা করে কাটতে হয়। তবে পার্কের টিকিটটা চাইলে আপনারা সিঙ্গেল কাটতে পারেন যদি আপনারা বোটিং করতে না চান। পার্কে এন্ট্রান্সের টিকিট দেখিয়ে আমরা ভেতরে ঢুকি। সবকিছু এক্সপিরিয়েন্স করার আগে, যেটা খুব খুব জরুরি এবং একদম মিস করা চলে না, সেই কাজটা করে নিলাম, আর সেটা হলো গিয়ে ফটো সেশন। ফটো সেশন কমপ্লিট করে আমরা বোটে উঠে শুরু করলাম আমাদের উত্তরবঙ্গের অ্যামাজনের জার্নি। উত্তরবঙ্গের জঙ্গল সম্পর্কে অনেকেই জানে, আর সেই নদীর মধ্যে যদি এই জঙ্গল থাকে তাহলে এক্সাইটমেন্ট কিন্তু বেড়ে যায়। আর জঙ্গলের মধ্যে বিভিন্ন রকম জানোয়ারের আনাগোনা থাকতেই পারে, আর সেই কারণেই এখানকার যারা এই বোটসগুলো চালান তারা কিন্তু নিজেদের সাথে ধারালো অস্ত্র রাখেন। যেরকম আমাদের বোট যিনি চালাচ্ছিলেন তার কাছে এত বড় একটা কুকরি ছিল। আমার কাছে কিন্তু এরকম একটা এক্সপিরিয়েন্স ফর দ্য ফার্স্ট টাইম আমি করছিলাম। এক্সাইটমেন্ট তো ছিলই, কিন্তু তার সাথে ছিল বেশ অনেকটা ভয়, কারণ এই যে জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি কাভার্ড নয়, সব দিক দিয়ে ওপেন, তাই এখানে অফেন অ্যানিমেলস সাইট করা যায়। এরপর আমাদের নৌকা রাইড শেষ করে আমরা ওই শিখিয়াজোড়া পার্কটাও কিন্তু একটু ঘুরে দেখলাম। এই ট্রিপের ডে টুর এক্সপিরিয়েন্সটা ছিল অ্যাবসলিউটলি ইনক্রেডিবল, আর তার রিজন ছিল জলদাপাড়া ন্যাশনাল পার্ক। আমরা ফর দ্য ফার্স্ট টাইম জঙ্গলে ট্রাভেল করছিলাম, আর এই এক্সপিরিয়েন্সটা যে আমাদের এতটা ভালো হবে আমরা সত্যি এক্সপেক্ট করিনি। জলদাপাড়ার এই এন্ট্রি পয়েন্টটা থেকে আমাদের হলং অবধি গাড়ি করে যেতে হয়েছিল, কারণ আমরা আমাদের এলিফ্যান্ট সাফারিটা প্রি বুক করেছিলাম এবং যেটা হলং থেকেই পাওয়া যায়। আর আমাদের জলদাপাড়া জার্নি শুরু করতেই ফার্স্ট আমাদের চোখে পড়লো ইন্ডিয়ার ন্যাশনাল বার্ড ময়ূর। জঙ্গলের মধ্যে এই রকম জঙ্গলি জানোয়ারদের একদম সামনে থেকে দেখার যে কি একটা অদ্ভুত তৃপ্তি রয়েছে, এটা যতক্ষণ না দেখবেন ততক্ষণ বুঝতে পারবেন না। আর অবশ্যই এরকম জায়গায় ভিজিট করার সময় আমাদের মাথায় রাখা উচিত যে জঙ্গলে কিন্তু নিজস্ব কিছু নিয়ম থাকে, যেটা আমাদের সবারই মানা উচিত। এরপর আমরা পৌঁছে গিয়েছিলাম হলংয়ে। হলংয়ে আমাদের এলিফ্যান্ট সাফারি শুরু করার আগে তোমাদের মনে করিয়ে দিই, যারা এখনো অবধি ভিডিওটা আমাদের দেখছো তারা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর নিজেদের ফ্যামিলি মেম্বারসদের সাথে ভিডিওটা শেয়ার করো, আর কমেন্ট অ্যান্ড লাইক করো। আমাদের দুজনের কাছেই এটা যেরকম ফার্স্ট জঙ্গলে ভিজিট ছিল, সেরকম এলিফ্যান্ট রাইডটাও কিন্তু আমাদের কাছে ফার্স্ট ছিল। আমরা দুজনে একসাথে এই এলিফ্যান্ট রাইডটা যখন শুরু করলাম,
প্রথমে ভীষণ ভয় লাগছিল, কিন্তু আস্তে আস্তে নিজেরা সেখানে সেটেল ডাউন হয়ে গেলাম। হাতিগুলো আস্তে আস্তে আমাদেরকে নিয়ে এই রকম ভাবে হেলে দুলে জঙ্গলের মধ্যে দিয়ে কিন্তু চলতে লাগলো। 4টে হাতি আমাদের সাফারিতে ছিল, বাট তার সাথেই বেবি এলিফ্যান্টটাও কিন্তু আমাদের সাথে সাফারিতে যোগ দিয়েছিল। আমরা নিজেদের মধ্যে আস্তে আস্তে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম, আর সামনে তখন চলে এলো এই নদীটা আমাদের ক্রস করে নদীর ওপারে যেতে হতো। এবং যখনই আমরা নদীটা ক্রস করে যাওয়ার জন্য এগোচ্ছি, তখনই আমাদের সামনে চলে এলো এই দৃশ্যটা, জলদাপাড়া ন্যাশনাল পার্কের এক শৃঙ্গ গন্ডার। এটা আমরা আমাদের ফার্স্ট ভিজিটেই দেখতে পাবো, ভাবতেও পারিনি। এই এক ঝলক দেখা দিয়েই গন্ডারটা তো জঙ্গলের মধ্যে ঢুকে গেল। আমরাও আর খুব বেশি জঙ্গলের মধ্যে না ঢুকে নদীটা ক্রস করার জন্য এগোতে থাকলাম। পাশাপাশি যখন নদীটা ক্রস করছিলাম, এরকম সুন্দর একটা ভিউ কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। বাট তখনও কিন্তু আমরা জানতাম না যে নদীর অপোজিট পারে আমাদের জন্য কি অপেক্ষা করছে। হাতিগুলো যখন আমাদের নিয়ে এইরকম উঁচু জায়গা দিয়ে উঠতে শুরু করলো, তখনই দেখতে পেলাম আর একটা বেবি গন্ডারকে, যে তার মায়ের সঙ্গে বসে খেলা করছিল। আর এনারা দুজন তো কোনো রকমভাবেই অসুবিধে ফিল করছিলেন না আমরা তাদের দেখছি বলে। দিব্যি নিজেদের মধ্যে সময় কাটাতে শুরু করলেন, এবং আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে সারিবদ্ধভাবে তাদের দেখছিলাম। এইখানে এক মা আর তার বেবিকে ছেড়ে আসার পর আমরা প্রায় টেনশনে পড়ে যাচ্ছিলাম এই বেবিটাকে নিয়ে। কখনো কখনো জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছে, কখনো কখনো হারিয়ে যাচ্ছে। ও যে কি করতে চাইছে ও নিজেই জানে। জঙ্গলের মধ্যে দিয়ে একটা অসাধারণ হাতি সাফারি করার পর আমাদের হাতি সাফারির সময় শেষ হয়ে গেল, এবং আমরাও হাতি সাফারি শেষ করে জলদাপাড়াকে বিদায় বলে আবার ফিরে আসলাম আমাদের বাড়ির দিকে। ডে 3-তে আমরা সবাই প্ল্যান করেছিলাম কামাখ্যাগুড়ি থেকে খুবই কাছে একটি বিলটার নাম ছিল রসিক বিল। এই জায়গাটাও কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের আওতায় পড়ে। আমরা যখন ঢুকছিলাম এখানে, তখন অনেক বনকর্মী ছিলেন যারা আমাদের এইখানকার কিছু ইনস্ট্রাকশন বলে দিয়েছিলেন। বর্ষাকালে এই যে বিলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বিলের জল কিন্তু পুরো টইটুম্বুর হয়ে ভরে যায়, এবং তখন কিন্তু এখানে মাছ ধরাও শুরু হয়ে যায়। জায়গাটা কিন্তু বেশ সুন্দর ছিল, এবং আমাদের এখানে মানে কলকাতার জুয়ের থেকে এখানকার জুয়ের কিন্তু অনেকটাই ডিফারেন্স ছিল ইন টার্মস অফ ল্যান্ড এরিয়া, এবং দ্য ওয়ে দে মেনটেন দ্য অ্যানিমালস অনেকটাই তফাৎ ছিল। হ্যাঁ, এবং এইরকম কিছু স্পটেড ডিয়ার্স এবং দূরে শুয়ে থাকা একটা লেপার্ডও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছিলাম। রসিক বিলে কিন্তু পাইথন রাখারও একটা জায়গা রয়েছে, কিন্তু সময়ের অভাবে আমরা সেটা দেখতে পাইনি। সমস্ত কিছু যখন শুরু হয়, তখন তার সাথে সাথে একটা শেষ থাকে। সেরকম আমাদের আলিপুরদুয়ারের এই ছুটিটার সময়ও কিন্তু শেষ হয়ে গিয়েছিল। পরের দিন সকালবেলা আমরা নিজেদের লাগেজ গুছিয়ে নিয়ে আবার নিজেদের যাত্রা শুরু করলাম কলকাতার উদ্দেশ্যে। আলিপুরদুয়ার থেকে কলকাতা ফিরতে আমাদের সেই রকম আবার 17-18 ঘন্টা সময় লেগেছিল, কিন্তু এখন শরীরের সাথে সাথে মনটাও কিন্তু ভারাক্রান্ত ছিল। এই ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন আর ভালো রাখবেন।